قادر كنت داني بركمال أنت ربي أنت حسبي ذو الجلال توه قادر جليل الله جهادر بہر حال توہی میرا نگہدار آتنا فی دار دنیا نا حسن آتنا فی دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى আমার আল্লাহ কোরআনকে কথা বলার যোগ্যতা যখন দান করবে, কোরআন বলবে রে মুনকার নাকির শোন, তোমাদের যা কিছু জানা দরকার, আমার বন্ধু কেবল ঘুমাইছে, বন্ধুরে ডাক দেওয়া যাবে না, ডিস্টার্ব করা যাবে না। আমার বন্ধুর কাছে যা জানতে চাও সব প্রশ্নগুলো আমি কোরআনকে জিজ্ঞাসা করো, আমি কোরআন আমার বন্ধুর পক্ষ থেকে সব জবাব দিয়ে দেওয়া। কোরআন তার প্রশ্নের জবাব দিবে বাবা। আর আল্লাহর বান্দা যে ঘুমাবে, একটু ঘুমেতে আমার বাজে কিয়ামতের সময় যখন ইসরাফিল আলাইহিস সালাতু সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফু দিবে আমার বাবাজিরা, ওই সময় এই বন্ধুটা ঘুম থেকে উঠবে আর এরকম চোখ মুছতে থাকবে আর বলতে থাকবে, এই মাত্র ঘুমাইলাম, এত তাড়াতাড়ি ডাক দিল কেন? জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অথচ এই ঘুমের ভিতরে কত হাজার 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 কোটি কোটি বছর চলে গেছে বাবা। এ বাবা কিয়ামতের আগের দিন যিনি মারা যাবে তিনিও কিন্তু কম পক্ষে 40,000 বছর কবরে থাকবি। তাইলে আমাদের কত হাজার হাজার বছর থাকা লাগবে হিসাব ছাড়া, ঠিক কি ঠিক না বাবা? অথচ ঘুম থেকে উঠবে আর চোখ মুছবে আর বলবে, এই মাত্র ঘুমাইলাম, এত তাড়াতাড়ি ডাক দিলা কেন? আসলে বাস্তবতাও তাই বাবা। দেখবে যেই রাত্রে ঘুম ভালো হয়, এশার নামাজ পড়ে খানা দানা খেয়ে ঘুমাতে গেলেন বাবা, ফজরে আজান শোনার পর যখন আপনি চেতন পান, জাগ্রত হয়ে যান, মনে হয় এই মাত্র ঘুমাইলাম, এত তাড়াতাড়ি ফজর হয়ে গেল, রাতটা মনে হয় তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আর যেই রাত্রে ঘুম ভালো না হয়, দেখবেন একবার ডান কাত একবার বাম কাত, একবার বাইরে যায় একবার প্রস্রাব করে, আবার মাঝে মাঝে যাদের লম্বাটা খারাপ অভ্যাস আছে তাও খায়। লম্বা তো চেনেন কি? ও আপনাদের তেলে মধুপুরও চলে মনে হয়, চলে না? মাঝে মাঝে আবার এগুলো খায়, মাঝে মাঝে পানিও পান করে, তার মানে তার কাছে মনে হয় রাতটা অনেক লম্বা হয়ে গেছে। আসলে বলেন তো বাবা, ঘুম হোক আর না হোক, রাত ঘুম হলেও যে কয়েক ঘন্টা, না হলে ওই একই কয়েক ঘন্টা, ঠিক কি ঠিক না বলেন? আসলে লম্বা হয় না, কিন্তু ঘুম ভালো না হলে মনে হয় রাতটা ফুরায় না, অনেক লম্বা হয়ে গেছে। ঠিক বাবা, যখন ইমানদারকে কবরে রাখা হবে বাবা, মাথার কাছে নিরাপত্তা দিবে কোরআন, ডান পাশে নামাজ, বাম পাশে রোজা, পায়ের কাছে নফল ইবাদত গুলা যখন নিরাপত্তার বেষ্টনী দিয়ে আপনাকে রাখবে আমার বাবাজিরা, আপনি যে একটা ঘুম দিবেন, আমার আল্লাহ আপনার চোখের ভিতরে এত মজাদার ঘুম দিয়ে দিবে বাবা। এক ঘুমে কিয়ামতের দিন যখন ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফু দিবে, আপনি চোখ মুছবেন আর উঠবেন আর বলবেন, এই মাত্র ঘুমাইলাম, এত তাড়াতাড়ি ডাক দিল কেন? আল্লাহু আকবার। এ বাবা, এটা কি চান যে কবরটা আপনার শান্তির জায়গা হোক? এটা কি চান? সবাই চান। ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলে কবরটা কারো জন্য জান্নাতের গর্ত হয়ে যাবে, কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হবে বাবা। এরে মায়ের নবীর উম্মত, তাইলে যদি কোরআনের পক্ষে থাকা যায়, তাইলে আপনার কবরের ভিতরে মাথার কাছে কোরআন দাঁড়ায় থাকবি। সুবহানাল্লাহ। এরে
বাবা তাই বলতেছিলাম, 5 প্রকারের মানুষ হইয়া যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, আপনজন জানাজা পড়ায়া কবরে রাখবি, আর জান্নাতের ফেরেশতা রিসিপশন করে জান্নাতে নিয়ে নেবে। তাদের 1 নাম্বার তালিল কোরআন, যারা কোরআনের পক্ষে থাকবি। বলা যাবে কি সুবহানাল্লাহ? যারা কার পক্ষে থাকবে বলেন না, কার পক্ষে? কোরআনের পক্ষে আসি তো ইনশাআল্লাহ। কি বলেন? কোরআনের পক্ষে আসি তো ইনশাআল্লাহ। এ বাবা, আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনকে ধারণ করি, কোরআনের বিধান মানার চেষ্টা করি, কোরআনওয়ালাদেরকে আমরা ভালোবাসবো, ঠিক কিনা বলেন? আমার বাজিরা 2 নাম্বার নবী আমার জানায় দেয় ওয়াহাফিজিল লিসান। লিসান মানে এই জবান। নবী আমার জানায় দেয় এই জবানটা যে কন্ট্রোল করতে পারবে, এই জবানটাকে যে সংযত রাখতে পারবে কি থেকে বাবা? গুনাহের কথা থেকে, ফাহেসা কথা থেকে, খারাপ কথা থেকে, খারাপ জিনিস থেকে এই জবানটারে যে সংযত রাখতে পারবে, আমার বাজিরা যে লোকটা এই জবানটারে কন্ট্রোল করতে পারবে, নবী আমার জানায় দেয় যেই বান্দা এই জবানের হেফাজতের জামিনদার হতে পারবে, নবী বলে আমি তারে জান্নাতে নেওয়ার জামিনদার হয়ে যাব। তার মানে এই জবানের বড় দাম বাবা, বড় দাম। এই জবানটা মিথ্যা বলা যাবে না, কারণ নবী বলে ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। এই জবান দিয়ে মিথ্যা বললে গুনাহ নিয়ে যায় জাহান্নামে, এই জন্য মিথ্যা বলা যাবে না। এই জবান দিয়ে আমার বাজা কারো গীবত পরনিন্দা চর্চা করা যাবে না। নবী আমার জানায় দেয় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা জিনা করার চাইতেও বেশি মারাত্মক পর্যায়ের গুনাহ। অথচ আমাদের দেশের শাস্ত্রগুলোতে গেলে দেখা যায়, আমার বাবাজিরা, আমি এই জন্য বলি, জায়গা জায়গায় বলে থাকি, আমাদের দেশের শাস্ত্রগুলা হলো মিথ্যা বলার মার্কাজ। কথা বলেন ঠিক না ব্যাঠি? এ বাবা, দেখবেন শাস্ত্রগুলাতে 2 প্রকারের মানুষের সমালোচনা বেশি হয়। 1 নাম্বার হলো মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক। 2 নাম্বার হলো সমাজের যারা প্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এরা। এই 2 প্রকারের মানুষের সমালোচনা শাস্ত্রে একটু বেশি হয়। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? এই জন্য বাবা, আপনার চা খাওয়ার প্রয়োজন, চা পান করে দ্রুত শাস্ত্র ত্যাগ করে যান বাবা, কারণ ওই জায়গায় বসলে আরো কয়েকজন এসে বসবে, দেখবেন এ কথা ও কথা, মানুষের গীবত পরনিন্দা শুরু হয়ে যায়। আর গীবত এমন একটা মজাদার বিষয় বাবা, যেটা বলতেও মজা লাগে, শুনতেও মজা লাগে আমার বাবাজিরা। এই জন্য গীবতের মজমায় থাকা যাবে না, কারণ নবী আমার জানে দেয় গীবত করা জিনা করার চাইতেও বড় মারাত্মক পর্যায়ের অপরাধ। বরং এই জবান দিয়ে সত্য বলা, নবী আমার বলেন ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। এই জবান দিয়ে সত্য কথা বলাটাও নেকি। নবী আমার জানায় দেয় ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকি তোমারে জান্নাতের রাস্তায় নিয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বল। তার মানে বাবা, নবী আমার বলেন জিরমুহু সাগর ওয়া জুরমুহু কাবীর। এই জবানটা কিন্তু একদম আমার হাতের তালুর সমান না, মাথার সমান না, পেটের সমান না, পায়ের সমানও না, ছোট্ট একটা গোস্তের টুকরা বাবা, কিন্তু এর অপরাধ বড় মারাত্মক। এই জবান দিয়ে আমি যদি আপনাকে আঘাত দিয়ে কথা বলি, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এই জবান দিয়ে আমি আপনার সাথে যদি ভালো কথা বলি, তাইলে আমার বয়সের সম্পর্ক আরো জোড়া লেগে যায়, ঠিক কি ঠিক না বাবা? শুধু তাই না, এই জবানের বড় দাম। এই জবানের কারণে মানুষ জান্নাতি হয়, আবার এই জবানের কারণেই মানুষ জাহান্নামী হয়ে যায়। তার মানে সহজ করে বুঝাই, এই জবান দিয়ে আমার বাজরা একজন হিন্দু মানুষ যদি কালেমা স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ, কালেমা পড়লো মানে ইমানদার, তার জন্য জান্নাত হয়ে যায়। আমার বাবাজিরা, পক্ষান্তরে একজন ইমানদার আল্লাহকে যদি এই জবান দিয়ে অস্বীকার করে, কোন রকম যদি
অস্বীকার করে ফেলে দেয়, লোকটা কিন্তু বেঈমান হয়ে জাহান্নামে হয়ে যায়। তাইলে দেখেন বাবা, এই জবানের কত দাম। এই জবানটা আমার বাবাজিরা সংযত রাখা লাগবে, জাগা মতো ব্যবহার করা লাগবে, অপাত্রী ব্যবহার করা যাবে না। এই জন্য নবী আমার হাদিসে জানায় দেয়, তোমরা যদি দুইটা জিনিস হেফাজত করার জামিনদার হতে পারো, নবী বলে আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জামিনদার হয়ে যাব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী আমার জানায় দেয়, মাইয়াজমানি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী আমার জানায় দেয়, এই দুই সোয়ালের মাঝখানে যেই গোস্তের টুকরা অর্থাৎ জিহ্বা, এই জিহ্বাটাকে যারা হেফাজত করতে পারবা, ওমা বাইনা রিজলাইহি, দুই রানের মাঝখানে যে লজ্জাস্থান, এটাকে যারা হেফাজত করার জামিনদার হতে পারবা, নবী আমার জানায় দিলেন, এই দুইটা জিনিস যদি কেউ হেফাজতের জামিনদার হতে পারো, তাইলে নবী বলে আদমা আল্লাহুল জান্নাহ, তোমাকে জান্নাতে নেওয়ার জামিনদার আমি পয়গম্বর হয়ে গেলাম। কি বলেন, পারবো না ইনশাল্লাহ জবানটারে হেফাজত করতে? কি বলেন, পারবো তো ইনশাল্লাহ? এই জবানটা কখনো কোরআন সুন্নাহ বিরোধী বলবো না, আলেমদের বিপক্ষে বলবো না। এই জবানটা কোরআনের পক্ষে বলবো, হাদিসের পক্ষে বলবো, নবীজির পক্ষে বলবো, আল্লাহর গুণগান গাবো। এই জবান দিয়ে আল্লাহ পাকের জিকির করবো। এই জবান দিয়ে আল্লাহ পাকের জিকির করতে করতে যারা এই জিহ্বাটাকে তরুতাজা রাখবে, নবী আমার জানায় দেয়, কিয়ামতের ময়দানে তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। 2 নাম্বার গেল। 3 নাম্বার নবী আমার জানায় দেয়, ওয়া মুতঈমিল জিয়ান। নবী আমার বলেন, মুতঈমিল জিয়ান মানে যারা ক্ষুধার্তদেরকে খাওয়ায়। কাদেরকে খাওয়ায় বলেন না? কাদেরকে খাওয়ায়? ক্ষুধার্তদেরকে খাওয়ায় বাবা, অর্থাৎ অভাবগ্রস্ত ইয়াতিম, অসহায়, দুস্থ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ায় দেয়। নবী আমার জানায় দেয়, যেই মানুষগুলাকে আমার আল্লাহ অর্থ সম্পদ দান করছেন বাবা, ওই অর্থ পাওয়ার পর ওই অর্থ সম্পদ থেকে আমার বাবা গরিব, অসহায়, দুস্থ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ায় দেয়। নবী আমার বলে, এই মানুষগুলা আপনজন জানাজা পড়ায়া কবরে রাখবে, আর আল্লাহ পাকের ফেরেশতা রিসিপশন করে জান্নাতের মেহমান বানাবে। অন্য হাদিসে নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আইয়ুল ইসলামি খায়রুন। ওগো নবী, ইসলামের সর্বোত্তম আমল কি? নবী আমার জানায় দেয়, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। নবীকে বলা হলো ইসলামের সর্বোত্তম আমল কি? নবী আমার এই হাদিসে বললেন, ইসলামের সর্বোত্তম আমল তুতঈমুত তাআম, ব্যাপক হারে খানা খাওয়ানো, অভাবগ্রস্তদের পাশে দাঁড়ানো, ক্ষুধার্তদেরকে আহার দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দান করা, ক্ষুধার্তকে আহার দেওয়া। এর নবীর উম্মত, আপনার প্রতিবেশী যদি এরকম অভাবগ্রস্ত থাকে, দুস্থ মানুষ থাকে, এতিম থাকে বাবা, আপনি তাদের খোঁজ খবর নেওয়া লাগবে, এটা আপনার উপরে কর্তব্য। আমার বাবাজিরা, যদি আল্লাহ পাক আপনাকে অর্থ সম্পদ দান করে থাকেন, তাহলে আপনার উপরে দায়িত্ব বর্তায় অভাবগ্রস্ত, ইয়াতিম, অসহায়, দুস্থ মানুষ, তাদের খোঁজ খবর নেওয়া। আমরা অনেক সময় এটা মেম্বার আর চেয়ারম্যানের উপরে দায়িত্ব দিয়ে দিই। আমরা মনে হয় আমাদের কোনো এই দায়িত্ব নাই। না বাবা না, আল্লাহ যদি আপনাকে অর্থ দেয়, তাহলে আপনার উপরে দায়িত্ব হয়ে পড়ে প্রতিবেশী অভাবগ্রস্ত থাকলে তাদের খোঁজ খবর নেওয়া। এই যে শীতের দিন,
বাবা নতুন নতুন শীতের পোশাক বের হইতেছে, আপনি আপডেট নতুন নতুন শীতের কাপড় কিনতেছেন। বাবা প্রতিবেশী সমাজের মধ্যে এমনও আছে যে এই মানুষটা রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, 4টা-5টা সন্তান লেখাপড়া করায়, ওদের লেখাপড়া করাইতে যায় ভালো মন্দ তেমন কিছু খেতেও পারে না, পোশাক আশাক কিনতে পারে না। বাবা ফজরের নামাজ শীতের কারণে একটা চাদর নাই, শীতের কারণে মসজিদে গিয়ে জামাতে আদায় করতে পারে না, অথচ আপনি প্রত্যেক মাসে মাসে আপডেট নতুন নতুন শীতের পোশাক কিনতেছেন। বাবা আপনি কেনেন, সমস্যা নাই, আল্লাহ আপনাকে অর্থ দিয়েছেন, কিনবেন, সমস্যা নাই, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন, সমস্যা নাই। কিন্তু বাবা এক মাসে না কিনা অথবা একটু আপনি কিনতেছেন, কেনেন, সমস্যা নাই, ওর সাথে আর একটু বাড়ায় দিয়া যেই মানুষটা রিক্সা চালক, প্রতিবেশী অভাবগ্রস্ত, চাদরের কারণে ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করতে পারে না, আপনি তাকে একটা শীতের বস্ত্র কিনে দেন, সুইটার কিনে দেন, জাম্পার কিনে দেন, অথবা একটা শীতের চাদর কিনে দেন। বাবা এ বাবা অভাবগ্রস্ত ইয়াতীমদেরকে দিলে, খাওয়াইলে আমার আল্লাহ এত পরিমাণ খুশি হয়, যাকে দিলেন উনি যেই পরিমাণ খুশি না হয়, আসমানের মালিক আল্লাহ তার চেয়েও বেশি খুশি হয়। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا। আল্লাহ বলেন ওয়াইতুইমুনা আত-তাআমা আলা হুব্বিহি আই হুব্বিল্লাহ, আল্লাহর মহব্বতে কেউ যদি ইয়াতীমদের পাশে দাঁড়ায়, অভাবগ্রস্তদের পাশে দাঁড়ায়, নিরপরাধ কয়েদিদের পাশে দাঁড়ায় মানে আবার এটা বুঝেন না, গরিব মানুষ দাঁড়ায় রয়েছে, আপনি পাশে যা খাড়া হইলেন, এটা কি সহজেই তার হাত বাড়ায় দেওয়া, বুঝাইতে পারলাম কি না? অভাবগ্রস্ত ইয়াতীম আমার বাজিরা, এদেরকে যদি সহযোগিতা না করা হয়, এদেরকে যদি আমার বাজে খোঁজ খবর না নেন, আল্লাহ অর্থ আপনাকে দান করছেন, এরপরে তাদের পাশে দাঁড়াইলেন না, অভাবগ্রস্তদেরকে খাওয়াইলেন না, ক্ষুধার্তদেরকে আহারের ব্যবস্থা করলেন না, তাইলে আল্লাহ জানায় দেয়, আল্লাহ সম্পদ দেওয়ার পরেও তাদের পাশে না দাঁড়ানোর কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। এটা আমার কথা না বাবা, সূরা মুদ্দাসির খুলে দেখেন বাবা, আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদেরকে এমনভাবে একটা সময় রাখবি, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে, এক পর্যায়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার, একসাথেই তো চলতাম, মধুপুর বাজারে বাজার করতাম, অনেক সময় মধুপুর স্ট্যান্ডে বসে একসাথে চাও পান করতাম, আজকে আমি জান্নাতে আসলাম, তুমি কেন জাহান্নামে গেছ? জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। জাহান্নামীরা তখন বাবা 4টা কারণ দর্শাবে, বলে 4টা কারণে আমরা জাহান্নামে আসলাম, আর ওই 4টা কারণ তোমাদের মধ্যে না থাকার কারণে তোমরা জান্নাতে গেছো। এ বাবা 4টা কারণ বলতে গেলে আমার মূল আলোচনার টার্গেটে যেতে পারবো না, আমি শুধু ধারণা দেই 2টা বলি বাবা। জাহান্নামীরা 1 নম্বর কারণ বলবে, জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা 1 নম্বর কারণ বলবে বাবা, বলে আমরা মুসল্লি ছিলাম না, মসজিদ থেকে যখন আজান হইতো তোমরা চাষতলে বসে থাকলেও তোমরা মসজিদের দিকে চলে যাইতা, আর আমরা চাষতলে বসে বসে টিভির দিকে তাকায়া তাকায়া সিনেমা দেখতেই থাকতাম। তার মানে আমরা নামাজে যাইতাম না, আজান হলে তোমরা নামাজে যাইতা, তোমরা নামাজ পড়েছো, আমরা নামাজ পড়ি নাই। আমার আপনার নবীর চাইতে কি বড় কোনো বুজুর্গ এই পৃথিবীতে আসছে? আসবে কি ভবিষ্যতে? আসবেও না, আসছিলও না, বর্তমানেও নাই। তাইলে আমার আপনার নবীজি কি নামাজ পড়ছেন নাকি পড়েন নাই? পড়ছে মানে শুধু পড়ছে না, পড়াইছেন, ইমামতি করছেন। কি করছেন? সুতরাং ইমামতি কাজটাও কিন্তু দামি কাজ, নবীওয়ালা কাজ, ঠিক কিনা? নবীজি নামাজ পড়াইছেন না, তাহলে এটা কি কাজ? নবীওয়ালা কাজ না?
আমার কথা কি বুঝতেছেন? তাহলে নামাজ পড়ানো কিন্তু নবীওয়ালা কাজ, খালি ওই একটাই নবীওয়ালা কাজ না, নামাজ পড়ানো ইমামতি করাও কি কাজ? নবীওয়ালা কাজ, নবী করছেন, নবীর সুন্নত। তো নবীদি শেষ বয়সে হাঁটতে পারে না, দুই সাহাবীর কাঁধে ভর দিয়া পা শেষরায় যায় মসজিদে গিয়ে নামাজ আদায় করছে না করে নাই? হাদিস শুনছেন বহুবার। তাইলে তোমার আমার পিসাব কেমন বুজুর্গ পিসাব হয়ে গেল, নবীদি দুই কাঁধে ভর দিয়া মসজিদে গিয়ে নামাজ পড়ে, আর আমার আপনার পিসাব যদি বলে আমার মুড়ি ধর পরেও যদি নামাজ পড়া লাগে, তাহলে আমি কি এর পিসাব হইলাম রে? আসলে কেউ পিসাব না কেউ জাহান্নামে নেওয়ার কন্ট্রাক্টর? ও আসলে জাহান্নামে নেওয়ার কন্ট্রাক্টর। সুতরাং ওর দরবারে যাওয়া যাবে না, যেই দরবারে নামাজ নাই ওই দরবারে যাওয়া যাবে না। বুঝাইতে পারলাম কিনা? আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন, সকলে বলে আমিন। তাহলে নামাজ পড়লে কোথায় যাবে? জান্নাতে। নামাজ না পড়লে জাহান্নামে। জাহান্নামীরা কারণ বলতেছি জাহান্নামে যাওয়ার, যে কেন জান্নাতে জাহান্নামে আসলাম? এক নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, মানে নামাজ পড়ি নাই, এই জন্য জাহান্নামে আসছি। তোমরা পড়ছো এই জন্য তোমরা জান্নাতে গেছো। দুই নাম্বার কারণ দর্শাবে, যেটা আমার আলোচনার বিষয়। জাহান্নামের বলবে আলাম নাকুনু তাইমুল মিসকিন। আল্লাহ, এরে নবীর উম্মতের দাঁত। দুই নাম্বার কারণ তারা বলবে, বলে শোনো, আলাম নাকুনু তাইমুল মিসকিন। মিসকিন মানে অভাবগ্রস্ত। জাহান্নামীরা বলবি, বলে আল্লাহ তাআলা তোমাদেরকে অর্থ সম্পদ দান করেছিল, আমাদেরকেও দান করেছিল, কিন্তু তোমরা অভাবগ্রস্তদের পাশে দাঁড়াইতা, ক্ষুধার্তদেরকে তোমরা খাবার খাওয়াইতা, বস্ত্রহীনকে তোমরা বস্ত্র দান করতা, অভাবগ্রস্তদের পাশে তোমরা সহযোগিতার হাত বাড়ায় দিতা। আর আমরা শুধু ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি করার ফিকিরে থাকতাম, জমি কেনার ধান্দায় থাকতাম, প্রত্যেক বছরের জমি আলাদা আলাদা নতুন নতুন জমি কেনার ধান্দায় থাকতাম, ব্যাংক ব্যালেন্স করার জন্য তৈরি থাকতাম, বাড়ি গাড়ি করতাম রে। গরিব দুঃখী অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই নাই, ক্ষুধার্ত মানুষকে খাওয়াই নাই, যার কারণে আমরা জাহান্নামে আসলাম। আর তোমরা অভাবগ্রস্তদের পাশে দাঁড়াইছো, তাদেরকে খাওয়াইছো, সহযোগিতার হাত বাড়ায় দিছো, এই জন্য তোমরা আজকে জান্নাতে আসছো। সুবহানাল্লাহ। তাইলে এই আয়াত থেকে কি বুঝলেন বাবা? আল্লাহ যদি অর্থ সম্পদ দান করে, আপনি যদি গরিব দুঃখী অভাবগ্রস্ত এতিমদের খোঁজ খবর না নেন বাবা, তাইলেও কিন্তু জাহান্নামের আগুনে জ্বলা লাগতে পারে আমার বাবাজিরা। এর নবীর উম্মতের দল, নবী আমার একটা হাদিসের ভিতরে জানায় দেয়, লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি। হাদিসটা খুব ভালো করে বুঝবেন বাবা। নবী আমার জানায় দেয়, লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি পেট ভরে খায়, ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি, অথচ তার প্রতিবেশী তার পাশেই ক্ষুধার্ত থেকে যায়। ভালো করে বুঝেন, ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি পেট ভরে খাইলো অথচ তার প্রতিবেশী তার পাশেই ক্ষুধার্ত থেকে গেল, ওই ব্যক্তি মুমিন নয়। হাদিসটা কিন্তু মারাত্মক বাবা। আপনি সহজভাবে নিলেও আমি কিন্তু সহজভাবে নিতে পারি না, কারণ আপনার হালাল টাকা দিয়ে বাজার করছেন, হালাল টাকা দিয়ে বাজার কইরা আইনা ভালো করে রান্না করে আপনি আপনার হালাল টাকা দিয়ে বাজার করা খাবার আপনি পেট ভরে খাইলেন। এরপরেও নবী বলে তোমার প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে তাইলে তুমি মুমিন হতে পারবা না। হাদিসটা কি সহজ? আপনার হালাল টাকা দিয়ে বাজার করছেন, হালাল খাবার খায়া পেট ভরছেন, আসুদা ভরে পেট ভরে খাইলেন, কিন্তু প্রতিবেশী না খেয়ে থাকার কারণে নবী বলে তুমি মুমিন হতে পারবা না। হাদিসটা কঠিন না? আপনার হালাল টাকা দিয়ে বাজার করা খাবার পেট ভরে খাইলেন, প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, খোঁজ খবর নেন না দেখে রাসূল বলে আপনি মুমিন হতে পারবেন। মারাত্মক কিন্তু। এই জন্য বাবা, প্রতিবেশী যদি এরকম থাকে, সমাজে এমন থাকে বাবা, যেই মানুষগুলা না পারে মানুষের কাছে হাত বাড়াইতে, না পারে ছেলে মেয়ের চাহিদা পূরণ করতে, ছেলে মেয়ে বেশি গরিব মানুষ হওয়ার কারণে ছেলে মেয়ের প্রয়োজন মিটাইতে পারে না, নিজেও ভালো মন্দ কিছু খেতে পারে না, এমন সমাজে মানুষ বসবাস করে বাবা। ওই কুরবানির দিন ওই যে কুরবানির মাংস ভাগা যে একটা পায়, সরকারি ভাগা, সমাজের ভাগ, ওই ভাগ ছাড়া সারা বছর গরুর গোশত কেনার সুযোগ হয় না। এরকম অনেক মানুষ আছে।
ওই মানুষগুলার একটু দাওয়াত দিয়া মাঝে মাঝে খাওয়ান। খালি ইমাম সাহেবকে খাওয়াইতে হবে তা না, খালি মেম্বার আর চেয়ারম্যান আর ওই বড় বড় দেইখা খাওয়াইতে হবে তা না। ওই মানুষগুলার দেইখা একটু খাওয়ান, যেই মানুষগুলা পুরা বছরের ভিতরে গরুর গোস্ত কেনার সমর্থ হয় না, মাঝে মাঝে তাদেরকে একটু গোস্ত কিনা দেন, অথবা দাওয়াত করে বাড়িতে আইনা পেট ভরে খাওয়ায়া দেন। ওই মানুষগুলা যেই পরিমাণ খুশি হয় আমার আল্লাহ, ওয়া ইতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি আই হুব্বিল্লাহ, আমার আল্লাহ তাদের চাইতেও বেশি খুশি হয়ে যায়। এরকম যদি থাকে বাবা, প্রতিবেশী ইয়াতীম, গরিব, অভাবগ্রস্ত বাবা নাই, এরকম থাকে না বাবা? অভাবগ্রস্ত ইয়াতীম বাবা নাই, ছেলে মেয়েগুলো ইয়াতীম, আমার বাবাজিরা এরকম যদি হয়, আপনি যখন বাজারে যাবেন, বাজার থেকে আসার সময় আপনার ছেলে মেয়ে নাতি নাতিনের জন্য যখন সদাই কিনে আসবেন, যদি সম্ভব হয় ওর সাথে 10 টাকা 20 টাকা বাড়ায় দিয়া একটু সদাই আলাদা করে কিনে নিয়ে আসলেন। কারণ হলো, আপনি যদি প্রতিবেশী ইয়াতীমের বাচ্চারা হাতে কোনো কিছু উঠায় না দেন, আপনার ছেলেকে যখন বাজার থেকে এসে আপেল কমলা হাতে উঠায় দিবেন, আপনার ছোট বাচ্চাটা আপেল কামড়ে কামড়ে খাবে আর ওই গরিবের ছেলের সাথে খেলা করতে যাবে। ওই ইয়াতীম বাচ্চার সাথে যখন খেলতে যায়, ওই ইয়াতীমের বাচ্চা যখন ইয়াতীম বাচ্চারা যখন আপনার ছেলের হাতের ভিতরে আপেল দেখে বাবা, ও দৌড়ায়া ওর মার কাছে যায়, ওর মার কাছে যা বলে, মারে অমুক যে আপেল খাইতেছে, আপেল মনে হয় না জানি কত মজা, ও মা দয়া করে আমার একটু আপেল কিনা খাওয়াও। মা তখন বলে, বাবা দেখ, বাবা দেখ, তোদের খাবার জোগাড় করতে তো আমার বড় কষ্ট হয় বাবা, আপেল কেমনে কিনে খাওয়াবে রে বাবা, একটু বড় হও, যখন কামাই কাজে শিখবা, কামাই করে আপেল খেতে পারবা। বলেন তো ছোট বাচ্চাকে এই বুঝ দিলে কি আর ছোট বাচ্চা বুঝ নিবে নাকি? বুঝতে নেবে না রে বাবা। এই জন্য আপনি যদি বাজার থেকে আপনার ছেলে মেয়ে নাতি নাতিনের জন্য যখন সদাই কিনে নিয়ে আসবেন, বেয়াতি নিয়ে আসবেন, মজা নিয়ে আসবেন বাবা, সম্ভব হইলে ওর সাথে 10 টাকা 20 টাকা বাড়ায় আর একটা পোটলা বানায় নিয়ে আসলেন। আপনার সন্তানকে যখন দিবেন, ওই ইয়াতীম বাচ্চারে ডাক দিয়ে আইনা ওই ইয়াতীমের বাচ্চার হাতে যদি ওই পোটলাটা উঠায় দিতে পারেন বাবা, ওই বাচ্চা যেই পরিমাণ খুশি হয়, আসমানের মালিক আমার আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়। এরে নবীর উম্মত, এমনকি ইয়াতীম বাচ্চার মাথায় যদি এরকম হাত দিয়ে দোয়া করে দেন বাবা, দোকানে গেছেন, যা দেখেন একটা মাদ্রাসার ছাত্র দাঁড়ানো, জিজ্ঞেস করলেন বাবা নাম কি, বাবার নাম কি, গ্রাম কোথায়, জানতে পারলেন বাবা নাই। আপনি ওই ইয়াতীম শিশু বাচ্চাটার মাথায় যদি হাত দিয়ে এরকম দোয়া করে দেন বাবা, ভালো করে লেখাপড়া কইরো বাবা, এই যে মাথায় হাত বুলা দিলেন, আপনার হাতের নিচে যতগুলা চুল পড়বে, নবী বলেন আল্লাহ পাক আপনার আমল আমা ততগুলা নেকি দেয়া যায়। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এ বাবা, ইয়াতীমের প্রতি কঠোরতা আর অর্পণ করা যাবে না আমার বাবাজিরা। এই অভাবগ্রস্তদের পাশে যদি দাঁড়ান বাবা, এই যে শীতের দিন কত মানুষ দেখবেন স্টেশনে, বাজারে, এরপরে রেল স্টেশনে শীতের ভিতরে থরথর করে কাঁপে আমার বাবাজিরা। আল্লাহ পাকের মাকলুক হিসেবে যদি সম্ভব হয় একটা কম্বল কিনা তার উপরে রাইখা দেন বাবা। এ বাবা, কত মানুষ গ্রামগঞ্জে এরকম আছে আমার বাবাজিরা, না পারে সন্তানদের চাহিদা পূরণ করতে, না পারে ভালোভাবে চলতে, না পারে মানুষের কাছে হাত বাড়াইতে। এদের পাশে সহজেই তারা হাত বাড়া দাও বাবা, এদের সাথে খারাপ ব্যবহার নয়,
বরং এদের সাথে ভালো ব্যবহার করলে আমার আল্লাহ খুশি হয়। খুশি হইয়া আল্লাহ আপনার সম্পদ, ইজ্জত, মান, মর্যাদা দুনিয়াতে বাড়ায় দিবে। আখিরাত আমার আল্লাহ আপনাকে নিরাপত্তার সাথে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এ বাবা একটা কথাও বানায় বলি নাই, নবী আমার জানায় দেয়, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম। তাদখুলুল জান্নাতা বিসালাম মানে নিরাপদে সে জান্নাতে চলে যাবে। বাবা ছোট্ট একটা ঘটনা বলি, তাহলে ভালো বুঝে আসবে আমার বাবাজিরা। কিতাবের নাম কুদরতের কারিশমা, যুগে যুগে আল্লাহর সাহায্য এবং নমুনা। এই বইখানার ভিতরে লেখা হয় বাবা, আল্লাহর একজন বান্দি, রসুলের বংশধর, সৈয়দ জাতি সমরকন্দে বসবাস করে আমার বাবাজিরা। আল্লাহর বান্দির 4টা বাচ্চা, এই 4টা বাচ্চা রাইখা আল্লাহর বান্দির স্বামী ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর বান্দি, রসুলের বংশধর, সৈয়দ জাতি, আল্লাহর বান্দির স্বামী ইন্তেকাল করার পরে এ বাবা ঘরে যেই খাবারগুলো ছিল অল্প কয়েকদিনের ভিতরে ফুরিয়ে গেল বাবা। এখন 4টা বাচ্চা বড় ইয়াতীম। আমার বাজিরা মা আর বাচ্চাগুলোরে খাবার দিতে পারতেছে না। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল উপবাস, বাচ্চাগুলো খাবার নাই, বাচ্চাগুলো কান্দে, মা আব্বু যতদিন ছিল আমাদেরকে মা খা রাখে নাই গো মা, ও মা তুমি কি আমাদেরকে খাবার দিবে না গো মা? আর তো ক্ষুধার জ্বালা সহ্য হয় না, আর শরীরে শক্তি পাই না, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে, মা একটু খাবারের ব্যবস্থা করেন না গো মা। এক পর্যায়ে মা বাচ্চাগুলোর কান্না দেখে আর সহ্য করতে পারতেছে না। এ বাবা বাচ্চাগুলো যদি 3 দিন করে ভুকা না খাওয়া হয় রে বাবা, তাইলে মা কয়দিন করে না খাওয়া? আপনারাই বুঝেন আমার বাবাজিরা। এই যে মুরব্বী বাবাজি যারা আছেন, আপনারা যখন ছোট ছিলেন আপনারা বলতে পারবেন আপনাদের বাপ দাদাদের সয় সম্পত্তি কম ছিল না, কিন্তু আপনারা যখন ছোট ছিলেন 3 বেলা গরম ভাত অনেকের কপালে জুটত না, ঠিক কিনা বলেন? সকালবেলা অনেক সময় মা কি করতো, ওই পান্তা ভাতগুলো পানির ভিতর থেকে বেছে বেছে ছেঁকে ছেঁকে আপনাদের সামনে দিত, আর আপনার ওই জনম দুঃখিনী মা ওই পান্তা ভাতের পানিটুকু চুমুক দেখায় সারাদিন পার করে দিত বাবা। আর ওই সারাদিন ভর আউশ ধান, আমন ধানগুলো দেখিতে পাই না আমার বাবাজিরা, সারাদিন ভর মেহনত করে কিছু চাউল বের করতো আমার বাবাজিরা। সন্ধ্যার সময় চাউলগুলো রান্না করে ভাত হওয়ার পরে সকলের পাতে দিতে 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 এমন হইতো ওই পাতিলের ভিতরে ওই মার জন্য পোড়া চাষি ভাত অনেকদিন কপালে জুটত না। এরপরও আপনার মা অভিযোগ দেয় নাই, 1 গ্লাস পানি বিসমিল্লাহ বলে পান করে আমার বাজার আপনার আমার মা শুয়ে পড়ত, কারো কাছে দুঃখের কথা বলেন নাই, খাবার খেতে পারে নাই, খাবার পায় নাই, কারো অভিযোগ দেয় নাই বাবা। 1 গ্লাস পানি পান করে শুয়ে পড়তো আমার বাবাজিরা। এই ছিল আমাদের ওই সময়কার অবস্থা, ঠিক কি ঠিক না বাবা? তাইলে বাচ্চা যদি 3 দিন করে না খাওয়া হয়, তাহলে মা কয়দিন করে ভুকা হতে পারে একটু কল্পনা করেন বাবা। মা কমপক্ষে 7 দিন যাবত ভাতের সাথে দেখা নাই, শুধুমাত্র পানি পান করে রইছে আমার বাবাজিরা। সন্তানদের কান্না দেখা মা আর ধৈর্য ধারণ করতে পারতেছেন না। এক পর্যায়ে সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা চল যাই, এই সমরকন্দের বাদশা যেহেতু একজন মুসলমান, ওনার কাছে গেলে হয়তো তোমারা এতিম, তোমাদের মুখের দিকে তাকাইয়া থাকা খাওয়ার ব্যবস্থা হয়তো তিনি করবেন। বাচ্চাগুলোর এরকম সান্ত্বনা দিয়া আল্লাহর বান্দি রসুলের বংশধর বাচ্চাগুলোকে নিয়ে আস্তে আস্তে করে মুসলমান সর্দারের বাড়িতে চলে গেলেন বাবা। মুসলমান সর্দারের বাড়িতে যাওয়ার পর সালাম দিয়ে যখন তার দরবারে প্রবেশ করলেন, বললেন, ভাইজান আমার ইয়াতিম বাচ্চাগুলো আজকে 3 দিন কার না খাওয়া বুকা, আমি মা কয়েকদিন কার না খাওয়া, আমার ইয়াতিম বাচ্চাদের মুখের দিকে তাকাইয়া একটু থাকা খাওয়ার ব্যবস্থা একটু করেন না ভাই। এরপরে বলেন, ভাইজান আমি দুনিয়ার সাধারণ
অসাধারণ বংশের নারী নয়, আমি হইলাম দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশধর। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি বলে? আমি রসুলের বংশধর, অর্থাৎ সৈয়দ জাতি। এই কথাটা বলাটাই যেন তার জন্য কাল হয়ে দাঁড়াইলো। এখন ওই মুসলমান বাদশা ডাক দিয়ে বলতেছে, তুমি যে রসুলের বংশধর দাবি করলা, এর পক্ষে সনদ বলতে পারো কি? সনদ মানে ওই মেয়েটার বাবা অমক, তার বাবা অমক, তার বাবা অমক, তার বাবা অমক করতে করতে রসুল পর্যন্ত যাওয়া, এটাকে আরবিতে বলা হয় সনদ। মুসলমান বাদশাহ ডাক দিয়ে বলেন, সনদ যদি বলতে পারো তাহলে থাকা খাওয়ার ব্যবস্থা করব, সনদ যদি দিতে না পারো তাইলে ব্যবস্থা করবো না, বের হয়ে যাও। আল্লাহর বান্দী ডাক দা বলে, মুসলমান, ও মুসলমান সর্দার, আমার মুখের কথা বিশ্বাস করে নেন, সনদটা আমার মুখস্থ নাই, তবে আমি সত্যি সত্যি পয়গম্বরের বংশধর। অনেকভাবে তারা বোঝানোর চেষ্টা করলেন বাবা, কিন্তু মুসলমান বাদশাহ আমার বাবা বুঝতে চাইলেন না। বললেন, সনদ দিতে না পারলে বের হয়ে যাও, বের যদি না হও তাইলে আমার পিয়ন দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এক পর্যায়ে খারাপ ব্যবহার করে বের করে দিলেন বাবা। আল্লাহর বান্দী ছোট ছোট বাচ্চা নিয়ে যখন মুসলমান সর্দারের বাড়ি ত্যাগ করতেছেন বাবা, ওই ছোট বাচ্চাগুলো কান্দে, বা তুমি না বলছিলা মুসলমান সর্দারের বাড়িতে আসার পরে আমাদেরকে খাবার দিবা মা, আর তো আমরা হাঁটতে পারি না, শরীর তো বড় দুর্বল বা, ও মা তাড়াতাড়ি খাবার দেন, আর হাঁটতে পারি না, শরীর বড় দুর্বল। বাচ্চাগুলো হাঁটতে পারে না, হামাগুড়ি দিতেছে, মাও কান্দে, বাচ্চাগুলাও কান্দে। একবার যায় মা বাচ্চাগুলো রে ডাক দা বলে, বাবারা তোদের খাবার এই মুসলমান বাচ্চা দিবে না, তোমরা খাবার চাইলে ওই আসমানের মালিকের কাছে চাও, যিনি মুহূর্তের মধ্যে খাবারের ব্যবস্থা করতে পারে। ঠিক কিনা জোরে বলেন? ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। এ বাবা, যে আল্লাহর উপরে ভরসা করে না, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। ঠিক কিনা জোরে বলেন? রিজিকের মালিক কে বাবা? সবাই বলেন কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা तावक्कुल मिकुनी हर सुबह शाम मेरा सनत रिस्क तू अदला मकाम हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम क्या आज दुनिया जुदा बस बाहर करे के बासी बा खुदा बात सिस्त दुनिया आज खुदा गाफिल बुदा नए कमाशा न करहा फर जिंदजान रिज़्क़ेर मालिक की आवार बोलें ওই মা যখন ডাক দেয় বলে বাবারা ওই মালিকের কাছে খাবার চাও তিনি মুহূর্তের মধ্যে দিতে পারে। এবার ছোট ছোট বাচ্চাগুলো তার বোঝে না, মা তারা উপর দিকে ডাক দেখো, আল্লাহ তুমি কি আমাদেরকে খাবার দিবালা? তুমি কি আমাদেরকে না খায়া মারবা? ও মালিক আমাদের ক্ষুধা লাগছে, তুমি কি দেখো না? ছোট বাচ্চা যেইভাবে চাইতেছে আর কি আমার বাবাজিরা, আমার আল্লাহর কুদরতি কলিজার ভিতরে জোশ মারছে। আমার বাবা ছোট ছোট বাচ্চারা যখন আল্লাহকে ডাকতেছিল আমার বাবাজিরা, মা হাতটা ধরে কোনো রকম করে বাচ্চার বাড়ি থেকে নাইমা একটু দূরে যেতে না যেতে একজন অন্য ধর্মের মানুষের সাথে দেখা, অর্থাৎ হিন্দু ঠাকুরের সাথে দেখা। হিন্দু ঠাকুর ডাক দেয় বলে, মা কি হয়েছে তোমার? তুমি কেন কান্দো? তোমার বাচ্চাগুলো কান্না করে, মা কি হয়েছে? তোমাকে কেউ মারছে নাকি? কি হয়েছে বলো মা। এবার রাসূলের বংশধর যদি বিধবা নারী ডাক দেয় বলে, বাবা কি বলবো, আমার এই বাচ্চাগুলো হলো
ইয়াতিম ওদের বাবা নাই। আজকে এই বাচ্চাগুলো 3 দিনকার না খাওয়া, আমি মা 7 দিন হলো ভাতের সাথে দেখা নাই, শুধুমাত্র পানি পান করে রয়েছি। গিয়েছিলাম আমার জাতি ভাই মুসলমান সর্দারের বাড়িতে, যায়া পরিচয় দিলাম আমি দুনিয়ার সাধারণ কোন বংশের নারী নয়, আমি হইলাম রসুলের বংশধর সৈয়দ জাতি। আমার এই পরিচয় দেওয়াটাই যেন আরো কাল হয়ে দাঁড়াইল। থাকা খাওয়ার ব্যবস্থা তো করলোই না, বরং দুর্ব্যবহার করে বের করে দিল। তোমাকে বলেই বালাপ কি, তুমি তো একজন হিন্দু মানুষ। কথাটা বলার পরে এবার হিন্দু ঠাকুর ডাকতে বলে, মা রে ঠিকই বলেছো, আমি তো হিন্দু মানুষ, তবে একটা কথা বলে গো মা, যদিও আমি হিন্দু কিন্তু যেই মানুষের বংশের পরিচয় দিলা, আমি ওই মানুষটার নাম শুনে বড় শ্রদ্ধা করি। কন্যা মারহাবা। এরে বাবা, একজন খ্রিস্টান 100 জন মনীষীদের লাইফ হিস্ট্রি লিখেছে আমার বাবা যা। 1 নম্বরে আমার আপনার নবীজির জীবনী লিখেছেন। তার মানে খ্রিস্টানরাও আমার নবীদের আদর্শ সম্পর্ক জানতো, বেঈমানেরাও জানতো। দুঃখ হয় আমাদের মুসলমানের ঘরে জন্ম নেওয়া কিছু মুসলমান আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে কালেমা লেপন করতে চায়, আছে না নাই? এ বাবা, সব হিন্দুই খারাপ না। আমার বাজিরা ওই হিন্দু ঠাকুর ডাক দেওয়ালাম, মা যদিও আমি হিন্দু ঠাকুর কিন্তু তুমি যেই বংশের পরিচয় দিলা, রাসূলুল্লাহকে আমি সম্মান করি। মা রে, তুমি যদি কিছু মনে না করো তাইলে তোমার এতিম বাচ্চাগুলো নিয়ে আমার বাড়ি মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলি। এবার ওই মানুষটা যখন বললেন আমার বাড়ি মেহমান হয়ে যাও, রাসূলের বংশধর সৈয়দ জাতি এতিম বাচ্চাগুলা নিয়ে এবার ওই হিন্দু ঠাকুরের বাড়িতে আমার বাড়ি মেহমান হয়ে গেলেন। মেহমান হওয়ার পর আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, আমি যেহেতু হিন্দু মানুষ, তুমি যেহেতু মুসলমান, এক পাতে আমার সাথে খেতে হবে না। আমি বাজার থেকে খুঁটি বাটি যা লাগে সব আলাদা কিনে নিয়ে আসতেছি, তুমি এই কাছারি ঘরে থাকবা। এবার ঘর দেখা যায়, বাজারে চলে যায়, বাজার থেকে খুঁটি বাটি চাউল ডাউল যা লাগে ক্রয় করে নিয়ে এসে মার হাতে দেয়া বলে, ও মা তাড়াতাড়ি ভর্তা ছানা দেয়, ভাত রান্না করে বাচ্চাগুলোর তাড়াতাড়ি খাবার দেন গো মা। এবার জনম দুঃখী মা ভর্তা ছানা দেয়, ভাত রান্না করে যখন এতিম বাচ্চাগুলোর সামনে দেয় বাবা, ওই বাচ্চাগুলো ভাতের লোকমা উঠা আর দর দর করে চোখের পানি ছাড়ে আর কান্না করে। চোখের পানি ধীরে ধীরে কান্না করে বলে, মালিক মার কাছে জানতে পারলাম যেই মানুষটা আমাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করলো, মালিক রে যেই মানুষটা থাকা খাওয়ার ব্যবস্থা করলো, জানতে পারলাম ওই মানুষটা নাকি অন্য ধর্মের মানুষ, মুসলমান না। আল্লাহ গো তুমি তারে মুসলমান বানায় দিও। এরপরে ওই বাচ্চাগুলো দোয়া করে, রব আমার কাছে জানতে পারলাম এই মানুষটার নাম জাহান্নামীদের লিস্টিতে লেখা। আল্লাহ গো তুমি জাহান্নামের লিস্টি থেকে নামটা কাটাইয়া জান্নাতের লিস্টিতে নামটা উঠায় দাও। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ বাবা, বাচ্চাগুলো কান্না করে আর দোয়া করে। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল বাবা। 3 দিন পর ওই মুসলমান বাদশাহ স্বপ্নে দেখতেছেন অতীব সুন্দর একটা ফুলের বাগান। ওই ফুলের বাগানের ভিতরে সুন্দর একটা চেয়ারের মধ্যে অতীব সুন্দর চেহারার অধিকারী একটা মানুষ বসা, পিছনে একটা সুন্দর বিল্ডিং দেখা যায়। যেই সুন্দর মানুষটা চেয়ারের মধ্যে বসা, ওই মানুষটার হাতের ভিতরে একটা চাবিও দেখা যায়। স্বপ্ন দেখে জিজ্ঞেস করে, মানাংতা আপনি কি? চেয়ারে বসা মানুষটাকে জিজ্ঞাসা করতেছে মুসলমান বাদশাহ স্বপ্ন যোগে, ওই সমরকন্দের বাদশাহ, আপনি কে? এবার চেয়ারে বসা মানুষটা বলে, আতারিফু মান আনা, তুমি কি আমাকে চেনো না, আমি কি? এবার মুসলমান বাদশাহ বলে, কাইফা আরিফু মান আনতা, কেমনে আমি আপনাকে চিনবো? লাম আরা ক্বাবলা হাযা কত্তু, ইতিপূর্বে তো আপনাকে দেখি নাই, একটু দয়া করে পরিচয় যদি দিতেন। এবার চেয়ারে বসা মানুষটা নিজের পরিচয় নিজের পরিচয় ওপেন করে বলতেছেন, আমার বাজিরা আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আমি হইলাম দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন পরিচয় ওপেন করলেন বাবা,
এবার ওই হিন্দু মানুষটা ওই মুসলমান বাদশা ডাক দেওয়ালে ওকে পয়গম্বর, তাইলে তো ভালোই হলো, আপনার সাথে স্বপ্ন যোগে দেখা হয়ে গেল। ও নবী, আপনার পিছনে যে একটা সুন্দর প্রাসাদ দেখা যায়, এটা কিসের প্রাসাদ? নবী আমার বলেন, এটা দুনিয়ার কোনো বিল্ডিং নয়, এটা হলো জান্নাতের একটা বালাখানা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীকে বললেন, তাহলে আপনার হাতের ভিতরে চাবি দেখা যায়, কি করবেন? নবী আমার বলে, এই চাবিটাই জান্নাতের বালাখানার দরজার তালার চাবি। এই চাবিটা আমি একজন মুসলমানকে দেব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যেই বলছে মুসলমানকে দেব, এবার ওই মুসলমান সর্দার মুস্কি হাসি দেওয়ালে, নবী গো, আমি একজন মুসলমান, তাহলে দয়া করে চাবিটা আমারে দেন। যেই বলছে চাবিটা আমারে দেন, নবী আমার বলে, তুমি যে মুসলমান দাবি করলা, এর পিছনে দলিল প্রমাণ সার্টিফিকেট থাকলে দাও। এবার মুসলমান বাদশা বলে, সার্টিফিকেট তো নাই, সনদ তো আমার নাই। নবী আমার বলে, 3 দিন পূর্বে আমার বংশধর সৈয়দ জাতি তোমার কাছে আসছিল 4টা এতিম বাচ্চা লইয়া, আমার বংশের পরিচয় দিয়েছিল রে, সনদ বলতে পারে নাই, দিতে পারে নাই বলে থাকা খাওয়ার ব্যবস্থা তুমি করো নাই। তুমি মুসলমান দাবি কইরা সনদ না দিয়া কেমনে এই বালাখানার চাবি চাও? তোমার কি লজ্জা করে না? আল্লাহু আকবার। কথা বললাম, নবী আমার বলা মাত্র ঘুম ভেঙে গেল। আরে মুসলমান সর্দার এবার মাথায় হাত, এবার পিঠে হাত, আফসোস করতেছে, পায়াদন হারাইলাম, কি করলাম, পায়াদন হারাইলাম। কোন রকম সকাল করলেন। সকাল হওয়ার পরে আল্লাহর বান্দা এই এতিম বাচ্চাদের খোঁজ করার জন্য বের হয়ে গেল। খুঁজতে 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 আমার বহু হয়রান হয়ে গেল। সন্ধ্যার সময় কোথাও খুঁজে পাওয়া যায় না। সন্ধ্যার সময় যখন বাড়ির দিকে রওনা, রাস্তার ভিতরে ওই হিন্দু ঠাকুরের সাথে দেখা হয়ে গেল। হিন্দু ঠাকুর ডাক দেওয়ালে, ভাইজান এত পেরেশানি ছাপ দেখা যায় চেহারার মধ্যে, কি হয়েছে আপনার বলেন না? মুসলমান বাচ্চা ডাক দেখ, ভাইজান কি বলবো দুঃখের কথা, পায়াদন দিয়ে আমি হারাইলাম। এবার হিন্দু ঠাকুর ডাক দেওয়া বলে, কি পায়া আপনি কি হারাইলেন বলেন না? এবার ওই মুসলমান বাদশা ডাক দেওয়া বলেন, আমার বাবাজিরা, 3 দিন পূর্বে রসুলের বংশধর সৈয়দ জাতি আল্লাহর একজন বান্দি 4টা এতিম বাচ্চা লইয়া আমার বাড়ির মেহমান হয়েছিল রে। কিন্তু রসুলের বংশধর দাবি করার পরে আমি সনদ বলতে বলেছিলাম, সনদ দিতে পারে নাই বলে এতিম বাচ্চাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমি করি নাই। যার কারণে নবী আমার উপরে নারাজ, নবী আমার উপরে বেজার, আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেছি। এই জন্য আমি ওই এতিম বাচ্চাদের খোঁজ করার জন্য বের হয়ে গেছি। এবার হিন্দু মানুষটা ডাক দেখো, ভাইজান আপনাকে আর খোঁজা লাগবে না, ওই রসুলের বংশধর এতিম বাচ্চাগুলো বর্তমানে আমার বাড়ির মেহমান। কথাটা বলার পর এবার মুসলমান বাদশা দুঃখের মধ্যে একটু মুচকি হাসি দেয়, বলে, ভাই তাহলে তো ভালোই হলো, তোমারে আমি 1000 টাকা স্বর্ণ মুদ্রা উপঢৌকন দিলাম, দয়া করে ওই এতিম বাচ্চাগুলারে আমার বাড়ির মেহমান বানায় দেন। যেই বলছে 1000 স্বর্ণ মুদ্রা তোমারে দিব, রসুলের বংশধর ওই এতিম বাচ্চাগুলো আমার বাড়ির মেহমান তুমি বানায় দাও। কথাটা বলার পরে এবার হিন্দু ঠাকুর ডাক দেওয়া বলে, না ভাই না, আপনার কাছে 1000 টাকার বিনিময় রসুলের দেওয়া জান্নাতের বালাখানার চাবি আমি বিক্রি করব না। জোরে বলে আল্লাহু আকবার। এই কথা বলার পর ওই ঠাকুর মশাই ডাকতে বলতেছিলেন, বাদশা নামদার, স্বপ্ন দেখো যেমন পয়গম্বর আপনার সাথে দেখা দিয়েছেন, আমার সাথেও পয়গম্বর স্বপ্ন দেখে দেখা কইরা আমাকে বললেন, এরে ঠাকুর মশাই, আমার বংশধর পরিচয় দেওয়ার পরে আমাকে ইজ্জত কইরা আমার বংশধর এতিম বাচ্চাগুলোরে থাকা খাওয়ার ব্যবস্থা করার কারণে আমি পয়গম্বর তোর উপরে খুশি রে। এমনকি وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। এমনকি আসমানের মালিক তোমার উপরে বড় খুশি,
এই জন্য আল্লাহ আমাকে তোমার কাছে পাঠায় দিছে, তোমার হাতটা আমার দিকে বাড়ায়া দাও, কালেমার দাওয়াত দিচ্ছি, তুমি কালেমা পরে মুসলমান হয়ে যাও। হিন্দু ঠাকুর ডাক দেওয়ালে আমি আমার হাতটা বাড়ায় দিলাম, রসুলের হাতে হাত রাখলাম, রসুলের হাতে হাত রাখার পর রসুলে আমার কালেমা পড়ায় মুসলমান বানা দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী আমার নবীর হাতে হাত দেওয়ার পর নবী আমার সকলে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। শুধু তাই না, রাসূল খুশি হইয়া ওই জান্নাতের বালাখানার চাবিটা আমারে দিলেন। আল্লাহু আকবার। জান্নাতের বালাখানার চাবি আমারে দিলেন। আর নবী আমাকে বললেন, ভাই তুমি টেনশন করবা না, তুমি আমার বংশধরকে ইজ্জত করেছ, এতিমদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছ, এই জন্য আল্লাহ তোমার কপাল খুলে দিছে রে বাবা। মুসলমান হইলা, জান্নাতের চাবি তোমারে দান করে দিলাম, জান্নাতের বালাখানার চাবি দিলাম। এরপরে ওই হিন্দু মানুষটা ডাকতে বলতেছিল, এরে মুসলমান বাচ্চা। শুধু তাই না, ওই ছোট ছোট বাচ্চাগুলো, এই দুইটা তো হাফেজে কোরআন আর দুইটা এখনো হাফেজ হয় নাই, দেখে দেখে কোরআন পড়তে পারে। এই চারুটা এতিম বাচ্চা, তারা থাকে আর খায় আর ঘুম পারে তা না, বরং এই ছোট ছোট বাচ্চাগুলো আমি দেখি রাত 3টার সময় ঘুম থেকে ওইটা ঠান্ডা পানি দেয় ওযু কইরা তাহাজ্জুদের মুসাল্লা দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে। শুধু তাই না, কোরআন তেলাওয়াত করে করে ওই শিশু বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে আমার পরিবারের জন্য দোয়া করে, আমার পরিবারের জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জমা দেয়। আল্লাহ যেই পরিবারটা আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করলো, এই পরিবারটারে তুমি মুসলমান বানায় দাও, এই পরিবারটাকে জান্নাতের লিস্টিতে নামগুলা লেখায় দাও, জাহান্নামের লিস্টি থেকে এই নামগুলা তুমি কাটায় দাও। এইভাবে দোয়া করার বরকতে, ওই ছোট ছোট বাচ্চাদের দোয়ার কারণে, ওই বিধবা নারী রাসূলের বংশধরের দোয়ার বরকতে এখন বর্তমানে আমার গোটা ফ্যামিলির পুরা সদস্যরা সকলেই কালেমা পড়ে মুসলমান। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার গোটা পরিবার মুসলমান, রাসূলের দেওয়া ওই জান্নাতের বালাখানার চাবি তোমাকে আমি দেব না। আল্লাহু আকবার। এ বাবা, তার মানে ওই মুসলমান বাচ্চা মুসলমান হওয়ার পরেও, কপালে আসার পরেও, কপালে নাই, নসিবে আসার পরেও আমার বাজিরা নসিব মন্দ, কথা বলেন ঠিক কিনা রে বাবা? এতিমদের খাওয়া থাকা খাওয়ার ব্যবস্থা করে নাই, যার কারণে আল্লাহ বেজার, রাসূল নারাজ হয়ে গেছে, জান্নাতি মানুষটা জাহান্নামে হয়ে গেছে। পক্ষান্তরে যেই মানুষগুলা ছিল জাহান্নামের কাতারে, এই রাসূলের ইজ্জত কইরা, রাসূলকে ইজ্জত করে এতিমদের থাকা খাওয়ার ব্যবস্থা করার কারণে আমার আল্লাহ এই গোটা পরিবারটাকে জান্নাতি পরিবার বানায় দিলেন। এই জন্য বাবা, জাহান্নামীরা 4টা কারণ বলবে, জাহান্নামে যাওয়ার 4টা কারণ। 1 নাম্বার কারণ মনে আছে তো? বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে আমরা নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না। মকন সুস্তি নামাজে বান্দেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, মুমিনারা এই নামাজ ইমদাদ দা, ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা, আয়াতে কদ আফলাহা রায়াদকুন, গৌরকুম দার মানি আগদিল সাদিকুন। রে বাবা, তাহলে 1 নম্বরে নামাজ পড়া লাগবে। জান্নাতে যেতে চাইলে অবশ্যই নামাজ
করা লাগবেই, মাপ নাই বাবা। 2 নম্বর ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, জাহান্নামীরা বলবে আমরা অভাবগ্রস্তদেরকে খাওয়াই নাই, অভাবগ্রস্তদের পাশে দাঁড়াই নাই, যার কারণে আমরা জাহান্নামে আসলাম। আর তোমরা তোমাদের সম্পদ থেকে আল্লাহ রাস্তায় খরচ করছো, এতিম দুস্থ মানুষের পাশে দাঁড়াইছো, এই বস্ত্রহীনকে বস্ত্র দান করছো, ক্ষুধার্তদেরকে তোমরা পেট ভরে আসুদা ভরে খাওয়াইছো, যার কারণে তোমরা আজকে জান্নাতে আসছো। কি বুঝলেন? গরিব দেখে নাক ছিটকানো না গরিবদেরকে খাওয়ানো? আমার কথা মনে বুঝতেছেন না? গরিবদেরকে খাওয়ানো, গরিবদের পাশে দাঁড়ানো, অভাবগ্রস্তদের পাশে দাঁড়ানো, এদের দেখা নাক ছিটকানো যাবে না, ধমকা ধমকি করা যাবে না, বরং এদের পাশে দাঁড়ানো, এদেরকে খাওয়াইলে, এদের সহযোগিতা করলে কে খুশি হয়? জোরে বলেন না, কে খুশি হয়? কেন বলে গরিব বানাইছেন কে? তোমাকে ধনী বানাইছেন যিনি, অন্যজনকে গরিব বানাইছেন তিনি। সুতরাং তোমারে ধনী বানায়া পরীক্ষা, আর ওনারে গরিব বানায়া পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল। এরে নবীর উম্মত, মায়ের নবীর উম্মত, এরে যুবক ভাই, একজনকে আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা করে, আর একজনকে কম দিয়া, আর একজনকে গরিব বানায়া। এ বাবা, এই জন্য গরিব অসহায় দুস্থ মানুষ দেখা যা তা ব্যবহার করা যাবে না, সুন্দর ব্যবহার করা লাগবে, ক্ষুধার্তদেরকে খাওয়ানো লাগবে বাবা। নবী এক হাদিসে জানায় দেয়, আফজালুস সাদাকা আন তাশবাআ কাবিদান জায়ান। কোন ক্ষুধার্ত জীবকে যদি কেউ পেট ভরে খাওয়ায় দেয়, নবী আমার জানায় দেয় তার আমলনামা উত্তম দানের নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। ক্ষুধার্ত যে কোনো জীব, সেটা গরু, ছাগল, ভেড়া, বকরি, হাঁস, দুম্বা, মুরগি, যে কোনো জীবকে যদি আপনি পেট ভরে খাওয়ান, আল্লাহ নেকি দেয়। সুবহানাল্লাহ বলেন। বলবেন হুজুর কি কন? কত জীবনে গরু পাইলা বিক্রি করলাম, কত ছাগল পাইলাম, কত মা বোনের মুরগি হাঁস পাললো, এগুলারে খাওয়াইলে বুঝি নেকি হয়? এগুলাকে খাওয়াইলেও আমার আল্লাহ নেকি দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। বলবেন প্রমাণ? প্রমাণ তো অনেক আছে, আপনারাও শুনেছেন, কিন্তু আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি না। একটা হাদিস বহুবার শুনেছেন আপনারা জীবনে, যে একটা পতিতা নারী তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহর জান্নাতি হয়েছে, এটা শোনেন নাই? এই গরু, ছাগল, ভেড়ার, বকরি খাওয়াইলেও নেকি হয়, এগুলার সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ সওয়াব দেয়া দেয়, এগুলার সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ গুনাহ দেয় বাবা। হাদিস শোনাই, নবী আমার জানায় দেয়, বুখারীর হাদিস, দাখালাত ইমরাআতুন নারা ফি হিররাতিন রাবাতাতাহা ফালাম তুতইমহা ওয়া লাম তাদাহা তাআকুলু মিন খাশাশিল আরদি। নবী আমার জানায় দেয়, একজন আল্লাহর বান্দি একটা বিড়ালকে বাইদা রাখছেন, ফালাম তুতইমহা, নিজে বিড়ালকে খাবার দেয় নাই, ওয়ালাম তাদাহা, ছেড়েও দেয় নাই, তাআকুলু মিন খাশাশিল আরদি, যাতে করে জমিনে বিচরণ করে পোকামাকড় খায় জীবন বাঁচায়, ছেড়েও দেয় নাই, নিজেও খাবার দেয় নাই। বাইদা রাখার কারণে, না খেয়ে কষ্ট দেয়া মারার কারণে নবী বলে আল্লাহর বান্দি জাহান্নামী হয়ে গেছে। জোরে বলে নাউযুবিল্লাহ। বিড়াল তো মনে হয় নামাজ পড়ে, রোজা রাখে না, হজ করে মনে হয়, কথা কন, যাকাত দেয়, আমাদের মতো কোরআন তেলাওয়াত করে, কিচ্ছু না। তাহলে বিড়ালকে বাইদা রাখছে, খেতে দেয় নাই, ছেড়েও দেয় নাই, যে পোকামাকড় খায় জীবন বাঁচাবে, বাইদা রাখে কষ্ট দিয়ে মারার কারণে জাহান্নামী হয়ে গেছে। পক্ষান্তরে বিড়ালকে তাহলে খাওয়াইলে নেকি হবে না? অবশ্যই নেকি, অবশ্যই কি নেকি হয়। একটা হাদিসই শোনাই স্পষ্ট, সাহাবায়ে কেরামকে রাসূল বলেন, এই হাদিসটাই শেষ, আর লম্বা করবো না ইনশাআল্লাহ, যেহেতু আগামীকালও মাহফিল আছে আপনাদের, গভীর রাত পর্যন্ত মাহফিল করে দরকার নাই। আগামীকালকে আপনারা যে কয়জন আছেন প্রত্যেকেই চেষ্টা করেন যে আমরা কমপক্ষে একজন মানুষ 10 জন মানুষ নিয়ে মাহফিল আসবো। কি বলেন, চেষ্টা করবো না ইনশাআল্লাহ? সবাই চেষ্টা করবো, বলি ইনশাআল্লাহ। আমার বাজিরা, নবী বলেন আল্লাহর একজন বান্দা জঙ্গলের পাশ দিয়ে হাঁটতেছেন, তৃষ্ণা লাগলো, পানি খুঁজতেছিল, হঠাৎ করে দেখে একটা কুয়া। কুয়া তো আপনারা চেনেন, আমাদের চাইতে যারা ছোট বয়সে, এরা কুয়া ভবিষ্যতে হয়তো চিনবে না। কুয়া কাকে কয়?
এদেরকে না দেখলে কেমনে বুঝাইবেন যে মিষ্টি জীবনে না খাইছে? যদি বলেন রসগোল্লা এমনি গোল হয়, এরপরে খাইলে এরকম মিষ্টি মিষ্টি লাগে, ও জীবনে মুখেই দেয় নেই, ওরে মিষ্টি কইলে কি বুঝবে মিষ্টি আবার কি? ঠিক না? ঠিক এরকমই আমার বাজিরা। তো রসুল বললেন যে আল্লাহর বান্দা কুয়া পাইলেন, কুয়ার ভিতরে নামলেন, নাইমা পরিতৃপ্ত করে পানি পান করে বাহিরে চলে আসলেন। বাহিরে চলে আসার পরে বাহিরে চলে আসলেন, এসে দেখে একটা কুকুর তৃষ্ণার্ত অবস্থায় জিহ্বা বের করে হাঁপাইতেছে। আল্লাহর বান্দা রসুল বললেন যে বুঝতে পারলেন আমার যেমন তৃষ্ণা লাগছে ওনারও এরকম তৃষ্ণা লাগছে। ওই আল্লাহর বান্দা আবার কুয়াতে নামলেন, পা থেকে চামড়ার মোজা খুইলা, চামড়ার মোজা পানি ভরপুর করে দাঁত দিয়ে কামড়ে ধরে কুয়া থেকে বের হয়ে আসলেন। এরপরে ওই চামড়ার মোজার পানিটুকু তৃষ্ণার্ত কুকুরের জিহ্বায় ঢেলে দিলেন। নবীজি বলেন ফলে এই আমলের কারণে আল্লাহ তার পিছনে সব গুনাহ মাফ করে দিয়েছেন। এতটুকু বলার পরে কলু সাহাবায়ে কেরাম বলেন ইন্না লানা ফিল বাহাইমি আজরান। ওগো নবী, ইন্না লানা ফিল বাহাইম মানে চতুষ্পদ প্রাণী। সাহাবায়ে কেরাম বলে ওগো নবী আমার, চতুষ্পদ প্রাণীর সাথে ভালো ব্যবহার করলে খাওয়াইলে বুঝি কি আমাদের নেকি আল্লাহ দান করবেন? প্রশ্ন করলেন। নবী বললেন ফি কুল্লি কাবিদিন রাতবাতিন আজরুন। নবী আমার জানায় দেয় প্রত্যেকটা প্রাণীর সাথে ভালো ব্যবহার করলে খাওয়াইলে আমার আল্লাহ আমলনামা নেকি দেয়। প্রত্যেকটা প্রাণীর ভিতরে আপনার বাড়িতে গৃহপালিত গবাদি পশু বাদ দিয়ে কইছে নাকি রাসূল? ওর মধ্যেও আছে ভেড়া, বকরি, দুম্বা, ছাগল, গরু, হাঁস, মুরগি, ঘোড়া যা পালেন এগুলারে ভালো ব্যবহার করলে খাওয়াইলে, পেট ভরে খাওয়াইলে আমার আল্লাহ উত্তম দানের নেকি দিয়া দেয়। সুতরাং বাবা একটা হাদিসের ভিতরে নবী বলে ইত্তাকুল্লাহ ফি হাযিহিল বাহাইমিল মুজামাতি। মুজামা বলা হয় বাকশক্তিহীন, কথা বলতে পারে না এমন চতুষ্পদ প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করো। কথা বলতে পারে না যেই প্রাণীগুলো, এই প্রাণীগুলোর ব্যাপারে রাসূল বলে আল্লাহকে ভয় করো। কারণ তোমার যেমন ঠান্ডা লাগে ওদের ওরকম ঠান্ডা লাগে, তোমার যেমন খারাপ লাগে ওদেরও তেমন খারাপ লাগতে পারে, তোমার যেমন কষ্ট হয় তাদেরও তেমন কষ্ট হয়। এই জন্য বললেন ইত্তাকুল্লাহ ফি হাযিহিল বাহাইমিল মুজামাতি। যেই প্রাণীগুলা কথা বলতে পারে না, বাক শক্তিহীন, এদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফারকাবুহা সালিহাতান ওয়াতরুকুহা সালিহাতান। এই প্রাণীগুলা দিয়া কাজ নিবা সুস্থ অবস্থায়, আবার সুস্থ অবস্থায় কাজ নেওয়া থেকে তারে বিরত রাখা লাগবে। কাজ নিতে নিতে অসুস্থ বানানো যাবে না, কারণ ওরা তো কথা বলতে পারে না। তোমার ঠান্ডা লাগলে, মাথা ব্যথা হইলে তুমি বলতে পারো আমার ঠান্ডা লাগছে, মাথা ব্যথা করতেছে, ও তো এটা বলতে পারে না। এই জন্য রাসূল বলে তাদের উপরে ইনসাফ করো, রহম করো, দয়া করো, আসমানের মালিক আল্লাহ তোমার উপরে দয়া করবে। অথচ দেখা যায় আমাদের গ্রামগঞ্জে এমন মানুষ, গরু ছুটে গেছে, ধরতে একটু কষ্ট হয়েছে, দাবড়ায় দাবড়ায় ধরছে, ধরার পরে কাছের সাথে আচ্ছা তোরে শক্ত দড়ি দিয়ে বাইদা হাইলা নড়ি দিয়ে পেটে আসে না নাই, ওই যে ধরতে একটু কষ্ট হয়েছে দৌড়াদৌড়ি করছে, এই জন্য আচ্ছা তোরে গরুরে পিটা। আমি বলি গরু তো গরু হওয়ার কারণে দৌড়াদৌড়ি করছে, আর তুমি পিটাইতেছো মানে তুমি হইলা ডাবল গরু। কথা বলেন ঠিক কিনা? ও যদি মানুষ হইতো তালিকার দৌড়াদৌড়ি করতো, তোমার কষ্ট দিত, ও গরু দেখেই তো দৌড় বাড়ছে, আর তুমি একটু কষ্ট পাইছাও দেখে আচ্ছা তোরে পিটাইলা তুমি, ওরে ব্যথা দিতেছো, তো বলতে পারতেছে না যে আমি ব্যথা পাইতেছি। এই জন্যই রাসূল বলে ইত্তাকুল্লাহ ফি হাযিহিল বাহাইমিল মুজামা। বাক শক্তিহীন যেই প্রাণীগুলা কথা বলতে পারে না তাদের ব্যাপারে ওনাকে ভয় করে। সুতরাং গাবি ছুইটে গেছে, দইরাই না পিটাবেন, কি কারণ পিটাবেন? পিটানো যাবে না, কারণ ও তো গরু, ও তো আল্লাহর বোবা পানি, কথা বলতে পারে না। এই জন্য আল্লাহর মাখলুক হিসেবে ভালোবাসা, আল্লাহর মাখলুক, আল্লাহ বানাইছেন, গরুটা বানাইছেন কে? এই জন্য আল্লাহর কাছে প্রিয়। শুকুর, কুকুর, বিড়াল, শ্রীগাল সবকিছু বানাইছেন কে? এই জন্য আল্লাহর মাখলুক হিসাবে ভালোবাসা। আল্লাহর কোনো মাখলুককে বিনা কারণে একটা পিঁপড়া কেউ কষ্ট না দেওয়া, বিনা অপরাধে বিনা কারণে একটা পিপিলিকা কেউ কষ্ট না দেওয়া, মনে থাকবে না ইনশাআল্লাহ? এই জন্য বাবা প্রাণীদেরকে খাওয়াইলে তাদের সাথে ভালো ব্যবহার করলেও আল্লাহ নেকি দেয়। এ বাবা
টাঙ্গাইল পোড়াবাড়ি সদর পোড়াবাড়ি আছে না নাই? ওই যে কাকমারি কলেজের পশ্চিমে সারাবাড়ি পোড়াবাড়ি আছে। ওই পোড়াবাড়ির পশ্চিমে নদীর ওপারে একটা গ্রাম আছে খারজানা, উত্তরপাড়া মাদ্রাসা মসজিদ আমি 3 বছর ছিলাম। ওই জায়গায় আল্লাহর এক বান্দা ঘোড়ার গাড়ির উপরে ইউক্যালিপটাসের গাছ উঠে দিছে অনেকগুলা। আর ইউক্যালিপটাসের গাছ কিন্তু তুলার মতো পাতলা, তাই না? তুলার মতো পাতলা না? দুনিয়ার ভার, ঠিক কিনা বলেন? এতগুলা ঘোড়ার গাড়ির উপরে ইউক্যালিপটাসের গাছ উঠে দিছে। ওই ক্ষেত থেকে জমিন থেকে রাস্তায় মাত্র আদাত, এই যে এরকম আইলের মতো উঁচা। ঘোড়াটা কয়েকবার চেষ্টা করলো কিন্তু উঠাইতে পারতেছে না। মানে ও পারে যদি 20 মণ দিছে 40 মণ উঠায় পারবে? এতগুলা উঠাই দিছে, ও পারতেছে না। আর ওই ঘোড়ার মালিক আমি দেখলাম এই যে চিকন চিকন এই যে কারেন্টের যে তার আছে, যে এই তারের মতো এইগুলা তার দিয়া চাবুক বানাইছে। ওই চাবুক দিয়া ঘোড়াকে আচ্ছা তরে পিটায়, যেখানে বাড়ি দেয় ওখানে চামড়া কাইটা ফিনকি দিয়ে রক্ত বের হয় আমার সামনে। আমার দেখে আর ভাল লাগতেছিল না, আমি আর সহ্য করতে পারতেছিলাম না। আমি রাগ হয় বললাম, ভাই এতগুলা ঘাস উঠাই দিচ্ছেন, ও কি এতগুলা পারবে? পারতেছে না, ও তো চেষ্টা করতেছে, এতটুকু উঠাইতে পারতেছে না। আপনি যে এই বোবা পানিটারে এইভাবে পিটায়া রক্তাক্ত করতেছেন, অসুস্থ বানা ফেলতেছেন। আল্লাহর রাসূল বলে, ইত্তাকুল্লাহ ফি হাদিহিল বাহাইমিল মুজামাতি, বাকশক্তিহীন চতুষ্পদ প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করো। আপনি যে পিটাইতেছেন, ও তো চেষ্টা করতেছে, পারতেছে না। পারে যদি 5 মণ দিয়ে রাখছেন 30 মণ, মিয়া আপনি যে মারতেছেন, এই জন্য তো আপনাদের জুইরা আসে না। আমি যা বলছি আর তাই বলতেছি আর কি, আমার রাগ হয়ে গেছে, আমি বলছি এই জন্য তো আপনার জোরে আসতেছে না। এই যে ঘোড়াকে পিটাইতেছেন, যেখানে যেখানে বাড়ি দিচ্ছেন, দেখেন রক্ত বের হইতেছে। ও তো চেষ্টা করতেছে, ও কি বোবা প্রাণী না? ও বলতে পারতেছে না তো আমি ব্যথা পাইতেছি, আমি এতটি পারতেছি না, এইভাবে মারতেছেন। এই জন্য রসুল বলছে, ঘোড়া আলারা ঘোড়াকে যে পরিমাণ খাবার দেওয়ার কথা ওই পরিমাণ খাবার দেয় না, কিন্তু কাম করায় বেশি, এই জন্য তাদের জুড়ে আসে না। কিয়ামতের দিন আল্লাহর আদালতের আসামের কাঠগড়া দাঁড়াতে হবে। এই জন্য আপনিও যদি কোনো প্রাণীকে বিনা কারণে কষ্ট দেন, বিনা কারণে আপনার কোনো ক্ষতি করে নাই, কষ্ট দিলেন, তাহলে আল্লাহর আদালতে আপনাকে আসামের কাঠগড়া দাঁড়াতে হবে। কারণ এক একটা মাখলুক বানাইছেন কে? সমস্ত মাখলুক গুলা আল্লাহ পাকের একটা পরিবার, আল্লাহর কাছে বড় আদরের। ও ভাই, তোমার প্রতিবেশী যদি এরকম হয় অনেকের পরিবারে, যে একটা ছেলে অথবা মেয়ে হয়েছে প্রতিবন্ধী, উত্তর দিকে চাইলে দক্ষিণ দিকে দেখে, আছে না এরকম প্রতিবন্ধী? কিন্তু ওই প্রতিবন্ধীর মা আর বাবা ওই প্রতিবন্ধীর কোলে নিয়ে এইরকম ভাবে চুমা খায়, আদর করে। প্রতিবেশীরা দিকে নাক দিয়ে যেইটা বাড়াইতে কেমনে চুমা খায়, মানে ওর হিংসার আগুনে জ্বলতেছে, আছে না এরকম? তো মা আর বাবা চুমা খাইতেছে কেন? বলে ওর পেট থেকে হয়েছে তো, মার কাছে বড় আদরের। তোমার কাছে হিংসা জ্বলতে পারে, তোমার কাছে খারাপ লাগতে পারে প্রতিবন্ধী দেখা, কিন্তু যার পেট থেকে হয়েছে ওর কাছে বড় আদরের, বরং ভালোটার চাইতে প্রতিবন্ধীটাকে আরো বেশি ভালোবাসে। ঠিক কিনা জোরে বলেন? কারণ ওর পেট থেকে হয়েছে। ঠিক এরকম কিছু কিছু মাখলুক আছে আমাদের জন্য যেটা খারাপ, কিন্তু ওটাও তো কোনো না কোনো জাতির জন্য আল্লাহ বানাইছেন ভালো, তাদের জন্য ভালো, আমাদের জন্য হয়তো খারাপ। এই জন্য সবগুলো মাখলুক আল্লাহর কাছে বড় প্রিয়, আল্লাহ বানাইছেন নিজে। সুতরাং আল্লাহর মাখলুক হিসেবে ভালোবাসা। এই জন্য কোনো পাগল লোক যদি আপনার দোকানে দাঁড়াইছেন, হাত বাড়া দিছে, ভাই একটা পারোটি কিনা দেন না, পাগলকে ধমক দিয়েন না। যদি দিতে মনে না চায় ভালো কথা সরাইয়া দেন, কিন্তু ধমক দিয়েন না, কারণ পাগল বানাইছেন কে? আল্লাহর মাখলুক হিসেবে যদি খাওয়ান তাহলে আল্লাহ নেকি দান করবে, কারণ আল্লাহ তারে পাগল বানাইছে, আল্লাহর মাখলুক। আপনি আল্লাহর বানানো দেখিয়া মাখলুক হিসেবে ভালোবাসলেন। কুকুরকেও যদি খাওয়ান তাইলে একটা পতিতা নারীকে যদি আল্লাহ জান্নাত দেয়, একটা অপরাধীকে যদি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর জন্য পিছনের গুনাহ মাফ করে দেয়, আপনি মানুষকে খাওয়াইলে নেকি দিবে না বুঝি? অবশ্যই নেকি হয়। মানুষ তো আশরাফুল মাখলুকাত। এই জন্য আসেন ভাই, আমরা অভাবগ্রস্ত, ইয়াতিম, অসহায়, দুস্থ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ায় দিও বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমি যেই কথাগুলো বলার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম, আল্লাহ যেন আগে আমাকে আমল করার তৌফিক দান করে, এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আর জোরে বলে আমিন। হাদিসের তরজমাটা শেষ দিই। 1 নম্বর বললাম তালিল কোরআন, কোরআন পাঠকারী। 2 নম্বর হাফিজুল লিসান, এই জবানের
হেফাজত করে। 3 নম্বর মুতাইমিল জিআন, ক্ষুধার্তকে যারা খাবার দেয়। 4 নম্বর মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করে। 5 নম্বর ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যারা রহমানের বন্ধু অর্থাৎ রসুলের প্রতি বেশি বেশি দরুদের আমল করে। এই মানুষগুলা মরবে, আপনজন জানাজা পড়ায়া কবরে রাখবে, জান্নাতের ফেরেশতা রিসিপশন করে তাদেরকে জান্নাতে নিয়ে নিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেন আগে আমাকে, এরপরে আপনাদের সবাইকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন।